সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে 7 মাসে দেশের গণপিটুনিতে মৃত্যু 119 জনের। এমন একটি নিউজ সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা পত্র পত্রিকায় একটা হিসাব দিয়েছেন। গত 10 বছরে কতজন লোক গণপিটুনিতে নিহত হয়েছেন এবং এই 7 মাসে কতজন লোক গণপিটুনিতে নিহত হয়েছেন। ঘটনাগুলো কেন ঘটতেছে? এখন এই ঘটনাগুলো ঘটতেছে একটা কারণ হলো যে এই যে গণপিটুনিতে মারা যাচ্ছে যে লোকগুলো, তাদের পক্ষ হয়ে যদি কোনো থানায় গিয়ে কোনো মামলা হয়, সেই মামলার প্রতিফলন কিছু পাচ্ছে না, এটার কোনো ভালো রেজাল্ট পাচ্ছে না। এখন যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের বিচার হচ্ছে না। বিচার না হওয়ার কারণে এই লোকগুলো গণপিটুনিতে মারা যাচ্ছে। শুধু গণপিটুনিতে মারা তো যাচ্ছেই, সাথে আরো আহত হচ্ছেন, হাসপাতালে ভর্তি হচ্ছেন, এমন অনেক ঘটনাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আজকের যে ঘটনাটি, অন্তর্বর্তী সরকারের 7 মাসে দেশে গণপিটুনির অন্তত 114টি ঘটনা ঘটেছে। এতে 119 জনের মৃত্যু এবং 74 জন আহত হয়েছেন। আর গত 10 বছরে গণপিটুনিতে মারা গেছেন কমপক্ষে 792 জন, আহত হয়েছেন 765 জন। বুধবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এসব তথ্য জানিয়েছেন। HRSS বলছে, সম্প্রতি গণপিটুনির মাধ্যমে মানুষ হত্যা ও নির্যাতনের ঘটনা বেড়েছে। ডাকাত, চোর, ছিনতাইকারী সন্দেহ করেও গণপিটুনির ঘটনা ঘটেছে। এসবের বাইরে ধর্মীয় অবমাননা এবং ছেলে ধরার অভিযোগও গণপিটুনির ঘটনা ঘটেছে। গণপিটুনির ঘটনায় থানায় মামলা হলেও সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাসিত নিশ্চিতের ঘটনা খুব কম। এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা আইনের আওতায় না আসায় এ ধরনের ঘটনা থামছে না। HRSS এর তথ্য মতে গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি 201টি গণপিটুনির ঘটনা ঘটেছে গত বছরে। গত বছর গণপিটুনিতে মারা গেছেন 179 জন, আহত হয়েছেন 88 জন। গত বছরের মতো গণপিটুনির ঘটনা বেশি ঘটছে 2015 ও 2016 সালে। এই 2 বছর গণপিটুনিতে 232 জন নিহত হন। এই মানবাধিকার সংস্থার হিসাব, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশে অন্তত 30টি গণপিটুনির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 19 জন আর আহত হয়েছেন 20 জন। দেশে গণপিটুনির ঘটনা আগে ঘটলেও 5 আগস্ট রাজনৈতিক পালাবদলের পর এ ধরনের ঘটনা নতুন মাত্রা পায়। আগে চোর, ডাকাত, ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনা বেশি ঘটলেও এর সময় দলবদ্ধভাবে হামলার ঘটনা বেড়েছে, যা ইতিমধ্যে মব নামে পরিচিতি পেয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এ ধরনের ঘটনাকে মানুষের রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখেন অনেকে। 3 মার্চ রাতে চট্টগ্রামের এউচিয়া এলাকায় মাইকে ডাকাত পড়ার ঘোষণা দিয়ে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে মব নামে পরিচিত এই ঘটনায় দেখা গেল অনেক মানুষই গণপিটুনিতে মারা গেছে। যে একসময় চোর, ডাকাত, ছিনতাইকারী সন্দেহে তাকে গণপিটুনি দিত, অবশেষে মারা গিয়েছে।